হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজ তোমরা যারা ক্লাস দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি প্রথম থেকে দেখতে থাকো। আশা করি ক্লাসটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে। তো যেহেতু প্রিভিয়াস ইয়ার্সের সিরিজ চলছে, সুতরাং এই সিরিজ শেষ হওয়ার পরে নতুন সিরিজ আসবে এবং এই সিরিজটা তোমরা অবশ্যই দেখতে থাকবে। অনেক সময় এখান থেকে তোমরা কিন্তু কমন পেতে পারো। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আছে যে উত্তরবঙ্গের শিলিগুড়ি পার হলেই জলবায়ু যেন বদলাতে শুরু করে। তো প্রথমের এই লাইনটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি, তো চলো দেখি। তো প্রথমে আমরা দেখব যে এখানে যে উত্তরবঙ্গের শিলিগুড়ি পার হলে জলবায়ু যেন বদলাতে শুরু করে, অর্থাৎ পার হওয়ার ঠিক পরেই, পার হওয়ার ঠিক পরেই। তো একটা কাজ শুরু হওয়ার ঠিক পরে যদি আরেকটা কাজ শুরু হয়, তো সেটার ক্ষেত্রে আমরা কিন্তু ইমিডিয়েটলি ব্যবহার করি, বা আমরা আরেকটা ফ্রেজ ব্যবহার করি, যেমন অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি, অ্যাজ সুন অ্যাজ। সুতরাং আমরা দুরকমভাবে সেন্টেন্স তৈরি করতে পারবো। দেখা যাক কীভাবে আমরা সেন্টেন্সটা তৈরি করতে পারি। তো প্রথম সেন্টেন্সটা আমরা ঠিক এইভাবে লিখব। আর এখানে কিন্তু শুরু করে বলতে এখানে কিন্তু একটা ন্যাচারাল ট্রুথের কথা বলা হচ্ছে। কি এটা? ন্যাচারাল ট্রুথ। তো এই ন্যাচারাল ট্রুথের ক্ষেত্রে আমরা কিন্তু এটা শুরু করব কি সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করব। তাহলে কি লিখব? দ্য ক্লাইমেট স্টার্টস, ক্লাইমেট অর্থাৎ জলবায়ু কি পরিবর্তন হতে শুরু করে? জলবায়ু। তো এখানে ক্লাইমেট হচ্ছে সাবজেক্ট, দ্য ক্লাইমেট স্টার্টস টু চেঞ্জ, এটা হলো ভার্ব অর্থাৎ ভি অন, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে কিন্তু ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে। দ্য ক্লাইমেট স্টার্টস টু চেঞ্জ অর্থাৎ পরিবর্তন হতে শুরু করে, ইমিডিয়েটলি মানে সাথে সাথেই বা সঙ্গে সঙ্গেই। কি আফটার পাসিং শিলিগুড়ি অর্থাৎ শিলিগুড়ি পাস করার ঠিক সাথে সাথেই, ইন নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের শিলিগুড়ি পাস করার বা সেটাকে ক্রস করার সাথে সাথেই কিন্তু আমরা এটা বলতে পারি, আফটার ক্রসিংও বলতে পারি, আফটার ক্রসিং শিলিগুড়ি অর্থাৎ শিলিগুড়ি পার করার পরেই, বা আফটার পাসিং শিলিগুড়ি। আর এখানে স্টার্টস বা আমরা বলতে পারি বিগিনস অর্থাৎ শুরু হয়ে যায় কি টু চেঞ্জ পরিবর্তন হতে, বা টু অল্টার অর্থাৎ পরিবর্তন হতে। আর ইমিডিয়েটলি বা আমরা বলতে পারি কি ইনস্ট্যান্টলি বলতে পারি, আমরা ইনস্ট্যান্টলি বলতে পারি অর্থাৎ সঙ্গে সঙ্গেই বা সাথে সাথেই, বা আমরা বলতে পারি প্রম্পটলি অর্থাৎ শীঘ্রই, প্রম্পটলি বা শীঘ্রই, বা আমরা বলতে পারি শর্টলি অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই বা দ্রুততার সাথে, বা আমরা বলতে পারি কি কুইকলি। তো তোমরা এই সমস্ত এক্সট্রা ওয়ার্ড লিখে নেবে, আর এই সমস্ত ওয়ার্ডের মাধ্যমে তোমরা আরও বেশি বেশি করে অল্টারনেটিভ কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবে। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমরা যখন অ্যাজ সুন অ্যাজ দিয়ে লিখবো তখন কি লিখবো? তো চলো দেখি আমরা শুরু করি। আমরা ঠিক এই সেন্টেন্সটাকে এইভাবে লিখবো যে অ্যাজ সুন অ্যাজ উই ক্রস, যখনই আমরা পার করি, অ্যাজ সুন অ্যাজ উই ক্রস বা উই পাস, দুটোই বলতে পারি কি শিলিগুড়ি, আচ্ছা, বা শিলিগুড়ি দ্য ক্লাইমেট, আচ্ছা এখানে নর্থ বেঙ্গল লিখতে হবে, অ্যাজ সুন অ্যাজ উই ক্রস বা পাস শিলিগুড়ি ইন নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গে, দ্য ক্লাইমেট অর্থাৎ জলবায়ু, দ্য ক্লাইমেট কি স্টার্টস বা বিগিনস টু চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন হতে শুরু করে। তো কোনো একটা কাজ হতে না হতেই যখন বলে, পার হতে না হতেই, খেতে না খেতে, যেতে না যেতেই, ঘুমোতে না ঘুমোতেই, দেখতে না দেখতেই, ঠিক এমন যখন বাক্যের সেন্স বা বাক্যের মুড আসবে বা বাক্যের অর্থ এমন প্রকাশ করবে, তখন কিন্তু আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়েও করতে পারি, বা তোমরা এখানে ইমিডিয়েটলি বা ইনস্ট্যান্টলি, প্রম্পটলি, শর্টলি, কুইকলি এই ধরনের ওয়ার্ডও ইউজ করে তোমরা এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে পারো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি মোটরে করে হিমালয়ের গা বেয়ে আরও উত্তরে যেতে আরম্ভ করলে মনে হয় কি নিচের সমতল ভূমি মিথ্যা। তো এটা আমরা বলতে পারি, আচ্ছা নিজেরা একটু চেষ্টা করো, এবার দেখো কিভাবে আমরা এটা করতে পারি। তো এখানে কিন্তু যে মোটরে করে বা আমরা মোটরে করে, আমরা যদি এখানে লিখি কোনো অসুবিধা নেই,
তাহলে আরও ভালো বাক্যটি হবে যে আমরা মোটরে করে হিমালয়ের গা বেয়ে আরও উত্তরে যখন যেতে শুরু করলাম তখন নিচের সমতল ভূমি মিথ্যা বলে মনে হলো আমাদের কাছে। তো আমরা যদি এইভাবে লিখে কোনো অসুবিধা নেই, কারণ সেক্ষেত্রে কিন্তু বাক্যটি আরও কি সহজ সরল এবং আরও বেশি বোধগম্য হচ্ছে আমাদের কাছে। তো চলো আমরা সেইভাবে দেখি শুরু করি। তো আমরা লিখব যে ওয়েন ইন এ কার, যখন একটা গাড়িতে করে উই স্টার্ট টু গো, আমরা যেতে শুরু করি ফার্দার, অর্থাৎ আরও দূরে। তো ফার্দার আমরা স্পেলিংটাও লিখতে পারি বা আমরা কিন্তু এটাও লিখতে পারি ফার্দার। তো দুটো স্পেলিংয়ে লেখা যায় টু দ্য নর্দার্ন ডিরেকশন, অর্থাৎ উত্তরের আরও দূরে যখন যেতে শুরু করি বা উত্তরের দিকে যেতে শুরু করি, থ্রু দ্য হিমালয়াস, অর্থাৎ হিমালয়ের পথ দিয়ে, দ্য লোয়ার প্লেন, অর্থাৎ নিম্নভূমি বা নিচের যে সমভূমি রয়েছে, নিচের সমতল ভূমি, সিম টু আস, আমাদের কাছে মনে হয়, টু বি এ লাই, একটা মিথ্যা বলে আমাদের কাছে মনে হয় বা মিথ্যা বলে আমাদের কাছে বোধগম্য হয় বা মিথ্যা বলে আমাদের কাছে সেটা পর্যবসিত হয় বা আমাদের কাছে মনে হয় সেটা। তো আমরা কিন্তু এইভাবেই এটাকে লিখতে পারি। তো স্টার্টস, এখানে আমি আগেই বলেছি স্টার্টকে আমরা বিগিনও লিখতে পারি, বিগিন, বা আমরা ফার্দারও লিখতে পারি, বা আমরা কিন্তু এখানে যে বলা আছে যে লোয়ারটাকে আমরা কিন্তু বলতে পারবো ডাউন, আমরা ডাউন প্লেন্সও বলতে পারি, অর্থাৎ নিম্নের যে সমভূমি, বা এখানে যে সিম টু আস, অর্থাৎ আমাদের কাছে মনে হয়, সিম টু আস, বা আমরা বলতে পারি কি অ্যাপিয়ার বিফোর আস, অর্থাৎ আমাদের কাছে মনে হয় বা আমাদের কাছে কি আবির্ভূত হয়, এমনভাবে কিন্তু আমরা বলতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর এখানে দ্য হিমালয়াস কেন ব্যবহার করা হয়েছে? হিমালয়াস নট অনলি এ সিঙ্গেল মাউন্টেন, নট অনলি এ সিঙ্গেল মাউন্টেন, বিকজ ইট ইজ এ মাউন্টেন সিস্টেম, অর্থাৎ অনেকগুলি মাউন্টেন নিয়ে কিন্তু একটা হিমালয় পর্বতমালা তৈরি, তো সেটাকে কিন্তু আমরা মাউন্টেন সিস্টেম বলি, এই কারণে দ্য হিমালয়াস ব্যবহার করা হয়েছে। আর দ্য ব্যবহার করার কারণ আমরা জানি পৃথিবীতে যে কোনো বস্তু একটা জিনিস থাকলে বা নির্দিষ্ট করে কিছুকে প্রকাশ করতে, তখন কিন্তু আমরা দায়ের ব্যবহার করি, আর্টিকেলসের এ অ্যান্ড দি এর মধ্যে দায়ের ব্যবহার করি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তো এই সেন্টেন্সটাকে আমরা দেখব যে যথেষ্ট বড় সেন্টেন্স বলে মনে হচ্ছে, কিন্তু অনেকে ঘাবড়ে যেতে পারো, ঘাবড়ানোর কিছু নেই। তো সেন্টেন্সটাকে আমরা ঠিক প্রথমে দেখে নিই। ঠান্ডা মেঘলা ফুলপাতায় ঘেরা হিমালয়ের গ্রামগুলি যেন স্বপ্নের ছোট ছোট একটি টুকরো, পাহাড়ের প্রতি বাঁকে হঠাৎই দৃশ্যমান হচ্ছে, আবার কখনো মেঘে ঢেকে যাচ্ছে। তো কি বলবো, প্রথমে গ্রামগুলি কেমন সেটার আমরা বর্ণনা লিখব, দ্য হিমালয়ান ভিলেজেস। তো এখানে সাবজেক্ট কিন্তু হিমালয়ান ভিলেজেস, আর কি সেগুলি হচ্ছে কোল্ড, যেহেতু এখানে ভিলেজেসগুলির বা গ্রামগুলির বর্ণনা দেওয়া হচ্ছে, সেহেতু আমরা কমা দিয়ে এখানে নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করব, অর্থাৎ পরবর্তী যে ডেসক্রিপশন আছে সেগুলি লিখব, তারপরে কিন্তু আমরা মেন ভার্বে যাব। তো এখানে মেন ভার্বে যেহেতু অনেকটা বড়, সুতরাং মেন ভার্ব একাধিক আসবে এবং সেটা কমা দিয়ে লিখতে হবে। তো কিভাবে লিখব, যে দ্য হিমালয়ান ভিলেজেস কোল্ড ক্লাউডি অ্যান্ড সারাউন্ডেড বাই ফ্লাওয়ার পেটালস, অর্থাৎ হিমালয়ের যে গ্রামগুলি সেগুলো হচ্ছে ঠান্ডা আর সেগুলো মেঘলা এবং সারাউন্ডেড বাই ফ্লাওয়ার পেটালস, অর্থাৎ ফুল পাতায় ঘেরা। আর এখানে কিন্তু একটা ভার্ব ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ 1 নম্বর ফর্ম, কারণ এখানে যেহেতু সাবজেক্টটাকে হিমালয়ান ভিলেজেসটাকে প্লুরাল আমরা দেখাচ্ছি বা প্লুরাল এখানে লেখা হয়েছে বা বোঝাচ্ছে, সেই কারণে কিন্তু আমরা এখানে ভার্বের 1 নম্বর ফর্ম এবং উইদাউট এস বা ইয়েস ব্যবহার করেছি। তো লুক লাইক স্মল পিসেস অফ ড্রিম, এবং দেখতে কি অনেকটা মেঘের ছোট ছোট টুকরোর মতো, বা স্বপ্নের একটা ছোট্ট মেঘের টুকরোর মতো দেখতে, অনেকটা স্বপ্নের টুকরো বলতে পারি। আর সাডেনলি অ্যাপিয়ারিং, তো এখানে যেহেতু আবার কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তাই আমরা আর সাডেনলি অ্যাপিয়ারিং বোঝাচ্ছি, অর্থাৎ হঠাৎই আবির্ভূত হচ্ছে বা হঠাৎই দৃশ্যমান হচ্ছে, অ্যাট এভরি টার্ন অফ দ্য মাউন্টেন, অর্থাৎ পর্বতের বা পাহাড়ের প্রতিটা বাঁকে, অ্যান্ড সামটাইমস, এবং কখনো কখনো গেটিং অবস্কিউরড বাই ক্লাউডস, এবং কখনো কখনো মেঘের দ্বারা এটা কিন্তু আবার অস্পষ্ট হয়ে উঠছে বা মেঘে ঢেকে যাচ্ছে বলতে পারি আমরা। তো আমরা এখানে কয়েকটি ওয়ার্ড দেখব, যেমন সাডেনলি হচ্ছে কি মাঝে মধ্যে। তো সাডেনলিকে আমরা বলতে পারি কি অ্যাব্রাপ্টলি, অর্থাৎ আকস্মিকভাবে, বা কখনো কখনো বলতে পারি অ্যাব্রাপ্টলি, বা এটাকে আমরা বলতে পারি অ্যাক্সিডেন্টালি, অর্থাৎ আকস্মিকভাবে, বা আমরা বলতে পারি কি আনএক্সপেক্টেডলি, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে। তো এই সমস্ত এক্সট্রা ওয়ার্ড তোমরা লিখে নেবে, আর যত বেশি লিখবে ততই কিন্তু তোমাদের ট্রান্সলেশন পাওয়ার বাড়বে, এটা আমি প্রতিটা ক্লাসে বলে থাকি। আর টার্ন, এখানে টার্ন আমরা দেখবো, টার্ন হচ্ছে কি এভরি টার্ন, অর্থাৎ প্রতিটা বাঁক, বা আমরা বলতে পারি এভরি বেন্ড, অর্থাৎ প্রতিটা বাঁক, বা এভরি বেন্ড দুটোই বলতে পারি আমরা, প্রতিটা বাঁকে। বা এখানে আমরা কি
দেখেছি যে গেটিং অর্থাৎ হচ্ছে গেটিং অবস্কিউড। তো গেটিং অবস্কিউডের পরিবর্তে আমরা কিন্তু এখানে বলতে পারি যে বা টার্নিং কি এটা পরিণত হচ্ছে, টার্নিং অবস্কিউড বা টার্নিং আমরা বলতে পারি বা গোয়িং অবস্কিউড, অর্থাৎ এগুলো যেন অস্পষ্ট হয়ে উঠছে। আর অবস্কিউড হচ্ছে কি আমরা বলতে পারি যে গেটিং অবস্কিউড বা আমরা বলতে পারি গেটিং ক্লাউডও বলতে পারি। গেটিং ক্লাউডি অর্থাৎ মেঘলায় পরিণত হচ্ছে, বা গেটিং গ্লুমি অর্থাৎ একটি অন্ধকারাচ্ছন্নতায় পরিণত হচ্ছে, বা ফগি বলতে পারি, গেটিং ফগি, বা আমরা বলতে পারি গেটিং মিস্টি কুয়াশা আচ্ছন্ন হচ্ছে, বা গেটিং ফাজি অর্থাৎ অস্পষ্ট হয়ে উঠছে কি বাই ক্লাউডস। এইভাবে আমরা কিন্তু বলতে পারি। তো বিভিন্ন ধরনের আমরা অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো, যেহেতু আমরা একাধিক অড এগুলির থেকে বের করলাম, বা একাধিক অড যেহেতু আমাদের কাছে জানা, সুতরাং যত বেশি অড জানা হবে তত বেশি আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। আর একাধিক অল্টারনেটিভ সেন্টেন্সের মাধ্যমে কী হবে, আমাদের যে ট্রান্সলেশন পাওয়ার সেটা কিন্তু আমাদের কাছে আরও সহজ সরল হয়ে উঠবে, আরও কনফিডেন্স আনবে আমাদের মধ্যে। তো চলো পরের বাক্যটি আমরা দেখি। পরের বাক্যটি দেখব যে প্রকৃতির এই অপরিসীম দাক্ষিণ্য অর্থাৎ এই যে সৌন্দর্য, তো আমরা দাক্ষিণ্য বলতে এখানে সৌন্দর্যকেই বলবো, যে প্রকৃতির এই অপরিসীম বা অপরিমেয় যে সৌন্দর্য দেখে মনে হয় স্বর্গের কাছাকাছি এসে পড়েছি। তাহলে কি বলবো? তো পড়েছি বলতে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রেজেন্ট টেন্সের যে পারফেক্ট ফর্ম সেটা কিন্তু ব্যবহার করব। তো চলো কিভাবে করি দেখা যাক। তো এই সেন্টেন্সটাকে আমরা ঠিক এইভাবে লিখব যে সিইং দিস ইমমেজারেবল বিউটি অর্থাৎ এই অপরিসীম বা অপরিমেয়। তাহলে কি লিখব যে অপরিসীম বা অপরিমেয় যে সৌন্দর্য প্রকৃতির, ইট ফিলস লাইক উই হ্যাভ কাম ক্লোজ টু হিভেন, অর্থাৎ দেখে মনে হয় বা দেখে অনুভূত হয় যেন আমরা স্বর্গের কাছাকাছি এসে পড়েছি বা স্বর্গে এসে পড়েছি এমনটা। তো ইমমেজারেবলকে আমরা কী বলতে পারি? ইমমেজারেবল অর্থাৎ এই যে অপরিসীম বা অপরিমেয়, এটাকে আমরা কিন্তু বলি ইমেন্স, অর্থাৎ যে গভীর বা ভীষণ পরিমাণে যে বা খুব সুন্দর যে সৌন্দর্য, অপরিমেয় সৌন্দর্য ইমেন্স বলতে পারি, বা আমরা বলতে পারি কি টেরিফিক, একটা অসাধারণ বা মারাত্মক সৌন্দর্য। আর এখানে বিউটিকে আমরা সৌন্দর্যকে আমরা কিন্তু এলিগেন্সও বলতে পারি, এলিগেন্স বা আমরা কি চার্মও বলতে পারি, এলিগেন্স চার্ম, বা আমরা বলতে পারি বোজম বলতে পারি, বা আমরা কিন্তু লাভলিনেসও বলতে পারি, অর্থাৎ লাভলিনেস। তো এইভাবে আমরা বলতে পারি। আর ক্লোজ হচ্ছে কি কাছাকাছি, ক্লোজ হলো কাছাকাছি। আমরা নিয়ারও বলতে পারি কি উই হ্যাভ কাম নিয়ার টু হিভেন বা ক্লোজ টু হিভেন। আর হিভেন হচ্ছে কি স্বর্গ, তো এটাকে আমরা বলতে পারি ইডেন, বা আমরা এটাকে বলতে পারি জায়ন, বা আমরা এটাকে বলতে পারি কি প্যারাডাইস। সুতরাং আমরা কিন্তু এই একাধিক ওয়ার্ড যখনই জানবো তখনই কিন্তু আমাদের ট্রান্সলেশন আরও সহজ সরল এবং ট্রান্সলেশনের স্পিড বাড়বে, কারণ আমাদের মাথায় তখন কোনো না কোনো ওয়ার্ড আসতেই থাকবে এবং আমরা দ্রুত কিন্তু ট্রান্সলেশন কমপ্লিট করে আসতে পারবো। আর পরীক্ষায় দুটো ট্রান্সলেশন যে কমপ্লিট করতে পারবে অর্থাৎ সেই কিন্তু মেন্স কোয়ালিফাই করবে, এটা 100% শিওর। তো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ট্রান্সলেশন কমপ্লিট করতে হবে, ট্রান্সলেশনের প্রতি মনোযোগ দিতে হবে, কারণ এখানে খুব অল্প সময়ের মধ্যে আমরা বেশি নাম্বার পাওয়ার এখানে একটা খুব স্কোপ থাকে। তো সুতরাং এরকম আরও ভালো ইম্পর্টেন্ট আরও ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এই সিরিজ কমপ্লিট হওয়ার পরে কিন্তু আরও কয়েকটি ইম্পর্টেন্ট সিরিজ নিয়ে আসবো, খুব সুন্দর কয়েকটি ইম্পর্টেন্ট সিরিজ আসবে এবং ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো ট্রান্সলেশনের দক্ষতা বাড়াবে এবং অনেকটাই মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সলেশন যেগুলো পরীক্ষায় আসার মতো বা আসতে পারে তেমনই ক্লাস নিয়ে আসবো। তো ধন্যবাদ, চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।